আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা সাধারণ কথাও যখন মানুষ আসলে অসাধারণ বানায় ফেলে তখন কেমন লাগে? আচ্ছা, যাদের হচ্ছে আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা একদমই দেখবেন না। তো মানুষের কাজ হচ্ছে মানুষ করতে থাকুক, আর আমার যেটা কাজ আমি সেটা করতে থাকি। কিছুদিন ধরে হচ্ছে ওয়েদারের অবস্থা খুবই বাজে, একেবারে মেঘলা মেঘলা আকাশ। মাঝে মাঝে আবার দেখা যাইতেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টি হইতেছে। অনেকদিন ধরে হচ্ছে ভাবিদের বাসায় যাব বলতেছি, কিন্তু আসলে সময় হইতেছে না। আজকে আসলে একদমই যাইতে ইচ্ছা করতেছিল না, কিন্তু ভাবি বলতেছিল যে একদমই অজুহাত দেওয়া যাবে না, আজকে আসবেনই আসবেন। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, আজকে আসলে যাই, তাদের বাসায় চলে যাই। বৃষ্টি হচ্ছে তাতে কি, তো ছাতা নিয়ে হচ্ছে হেঁটে হেঁটে চলে গেছিলাম একদমই বাসার পাশে একটা শপিং মলে। বাসা থেকে বের হওয়ার আগে হচ্ছে কিছু ইলিশ মাছ ভিজায় রেখে তারপরে বের হইলাম। ভাবলাম একটু ইলিশ পোলাও রান্না করে তারপরে ভাবির বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে এখন বাসার দিকে চলে যাইতেছি। দুপুরে রান্না আসলে আমি আগেই করে ফেলছিলাম, আর এটা হচ্ছে রাতের জন্য রান্না করতেছিলাম, ভাবিদের বাসায় যেহেতু নিয়ে যাব। কয়েকদিন ধরে আসলে শরীরের অবস্থা খুব একটা ভালো না, এত পরিমাণে জ্বর গেছে আমার। যা কিছু আসলে খাইতেছিলাম কোনো কিছু আসলে খুব একটা ভালো লাগতেছিল না। দুপুরে খাওয়ার জন্য এখানে হচ্ছে গরুর তিলি রান্না করছিলাম, আর এখানে হচ্ছে ক্রিম দিয়ে আমি ভাত খেতেছি। মানুষ ক্রিম খায় হচ্ছে ব্রেডের সাথে, আমি খাই ভাতের সাথে। মাঝে মাঝে আসলে ক্রিম দিয়ে ভাত খেতে আমার অনেক বেশি মজা লাগে। জ্বর যখন হয় আমার, তখন আসলে আমার উল্টাপাল্টা খাবার খাইতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, তো এখানে হচ্ছে হালকা পরিমাণে মশলা টসলা দিয়ে তারপরে হচ্ছে রান্না করতেছিলাম। আমার বড় মেয়ের হচ্ছে অনেক বেশি পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে রান্না করার সময় একটা মাছ ভাইঙাও গেছে। মাছ যেহেতু আসলে ভাইঙাই খাবো, তাই আসলে এত প্যারা নেওয়ার কিছু নাই। বাদ বাকি আসলে যতটুকু পোলাও ছিল সেটা আসলে দিয়ে দিলাম। দুঃখিত, পোলাও না, প্লাও প্লাও, যাই হোক। তো এখানে হচ্ছে কিছু বেরেস্তা করে রাখছিলাম, সেগুলো আসলে প্লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঢেকে এখন বসায় রাখবো। আর এদিকে হচ্ছে ছোট মেয়ের বায়না শুরু হয়ে গেছে, কখন যাব কখন যাব। তার এই ড্রেস পরতে ভালো লাগে না, সেই ড্রেস পরতে ভালো লাগে না, তার আসলে তামসা শেষ নাই। ওহ, কি যে পরিমাণ বিরক্ত সে করে। তারপরে আর কি, তো আপনাদের ভাইয়া চলে আসলো। তারপরে হচ্ছে আমরা যাইতেছিলাম ভাবিদের বাসায়। বান্ধবীর বাসায় আসলে যাওয়ার কথা শুনলে তার নাচ আর দেখে কে। মোটামুটি আসলে আবহাওয়াটা ভালোই ছিল, বিকেলের দিকে খুব একটা বৃষ্টি ছিল না। বৃষ্টি আসলে না থাকলেও আকাশ কিন্তু একদমই ভারী ছিল, মেঘলা ছিল, মানে আকাশের মন খারাপ। যাওয়ার পরে হচ্ছে ভাবি এখানে সবাইকে নাস্তা দিল, আর আমাদের জন্য তো চাও তৈরি করছিল। তো আমরা সবাই মিলে আসলে নাস্তা করলাম, চা খাইলাম। আর ভাবির মেয়েটা ছিল বাইরে, তার বাবার সাথে একটু কেনাকাটা করার জন্য বাইরে গেছিল। বাসায় এসে যখন আমাদের সবাইকে দেখছে তখন অনেক বেশি খুশি হয়ে গেছে। তারপর হচ্ছে আমার মেয়ে তাকে আবার গিফট দিল, তার জন্য একটু গিফট নিয়ে গেছিলাম। সে আসলে দেখতেছিল, সে হচ্ছে আমাকে আবার অনেক বেশি পছন্দ করে। সে আমার কাছে আহ্লাদ করে হচ্ছে আবদার করে, খুব মায়া লাগায় আসলে কথা বলে, ওর কথাগুলো শুনতে অনেক ভাল লাগে। সে আসলে এত পরিমাণে খুশি হয়েছে যেটা আসলে বলে বুঝাইতে পারবো না। সে আসলে কিভাবে সেটা এক্সপ্লেন করবে সেটা আসলে বুঝতে পারতেছিল না। তারপরে তাকে হচ্ছে আমি ড্রেসটা পরাই দিয়েছিলাম। ড্রেসটা পরানোর পর তার বাবাকে যেয়ে দেখাইতেছিল। ড্রেসটা পরার পরে সে হচ্ছে এক দৌড়ে চলে গেছিল তার বাবার কাছে, বাবাকে আসলে দেখাইতে চলে গেছিল। মেয়ে বাচ্চারাই আসলে এরকমই হয়, বাবার প্রচুর আহ্লাদের সন্তান হয়। এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে অনেক খুশি, সেও আসলে দেখতেছিল। আর এখানে হচ্ছে দুইজনে মিলে হচ্ছে নাচানাচি করতেছিল। বাচ্চারা আসলে যখন একসাথে হয় তারা যে আসলে কি পরিমাণ আনন্দ করে সেটা আসলে একদমই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আসলে কিছুক্ষণ পরে হচ্ছে আরেক ভাবি চলে আসছিল, সে হচ্ছে অনেক মজা করে রুটি বানিয়ে নিয়ে আসছিল। রুটিগুলো আসলে একদমই সফট হয় ভাবির হাতে। সবসময় আসলে দেখা যায় যে সকালবেলা যখন খাইতে ইচ্ছা করে ভাবির বাসায় চলে যায় রুটি খাওয়ার জন্য। এদিকে এমনিতে হচ্ছে এক পাতিল নিয়ে গেছি রান্না করে ইলিশ পোলাও, আর এইদিকে হচ্ছে ভাইয়া আবার নিয়ে আসছিল বাচ্চাদের জন্য একটা পিৎজা। একসাথে যখন হই সবাই মিলে তখন আসলে শুধু খাওয়ার উপরে থাকি আর খাওয়ার উপরে থাকি, খাইতে থাকি আর গল্প করতে থাকি। এত বড় পিৎজা তো আসলে বাচ্চাদের পক্ষে খাওয়া সম্ভব না, তাই আসলে আমরা আবার একটু শেয়ার করছিলাম বাচ্চাদের সাথে। একসাথে হলে তো আসলে আমরা প্রচুর পরিমাণে আড্ডা দিই, 10টা 11টা 12টা 1টা 2টা আসলে বেজে যায় অনেক সময়। আর এদিকে হচ্ছে পিৎজাগুলো আসলে আমি প্লেটে প্লেটে রাখছিলাম, আর এই বুড়ি হচ্ছে সবচেয়ে ছোট পিসটা নিচ্ছে। ওকে আসলে আমি বলতেছিলাম তুমি সবার চেয়ে ছোট পিস কেন নিচ্ছ। কথা শোনার পর হচ্ছে সে একদমই হেসে দিচ্ছে। তো যাই হোক, অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার সময় আসলে আর ভিডিও করা হয় না আমাদের। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।